আপনার কি পেমেন্ট হয়ে গেছে? হ্যাঁ পেমেন্ট হয়ে গেছে, আপনি শুনুন। আরে এরকম বললে কি হয়ে যায় নাকি? আপনি তাহলে কি রকম কাজ করলেন? 29শে নভেম্বর আমার সাথে কিন্তু এই ঘটনাগুলি ঘটে। তো একটা ক্লায়েন্টের বাড়িতে গেছিলাম যখন, তারা লেট করে বসেছে, কিন্তু আমরা তাড়াতাড়ি সাজিয়ে যেতে পারবো না। অ্যান্ড দেন তারা আমাদের পয়সা দিয়ে কিনে রেখেছে। শুধু তাই নয়, আমাকে আবার ছেলের মাকে ফ্রিতে সাজাতে হবে, আর তার বোনকে তাড়াতাড়ি করে সুন্দর করে রেডি করে দিতে হবে। আর আরও অনেক খারাপ ব্যবহার করেছে। সব কিছু তো আর ভিডিওতে শেয়ার করা যায় না, ভিডিওটা অনেক ছোট বাচ্চারাও দেখে, তার জন্য বাজের থেকেও বাজে ব্যবহার করেছে, কিন্তু আমরা সব কিছুটা শেয়ার করতে পারিনি। যেটুকুনি পেরেছি অভিনয়ের মাধ্যমে তোমাদেরকে জানাচ্ছি। প্লিজ ভিডিওটা সবাই দেখো আর একটু আমাকে সাপোর্ট করো। চলে এসছি। এসে গেছো? হ্যাঁ। তোমার কোথায় সাজো বলো? দিদি কই? যে আমাকে সাজাবে সে আসেনি? দিদি আসছে, আমরা আগে শাড়িটা পরাই। এরকম বললে তো হয় না, আমি যাকে বুকিং করেছি সে তো আসবে নাকি? তুমি তো ফার্স্ট ওয়ার্ড বুক করেছো, আগে শাড়িটা পরিয়ে নিই তারপর। কিন্তু আমি তো এরকম বললে তো হয় না বলো, আমি তো দিদিকেই দেখে বুক করেছি, মেকআপ আর্টিস্টকে দেখে, আমি তো তোমাকে দেখিনি। দিদি তো আসার উচিত ছিল আগে। দিদি আসছে, তোমার কি সব রেডি হয়ে গেছে? না, তোমাদের একটু ওয়েট করতে হবে, কারণ আমার এখনো ভাত কাপড়ই হয়নি। 1 ঘন্টা এরকম ওয়েট করো, এখানে বসো, আমি আসছি, ঠিক আছে? একটু তাড়াতাড়ি করার চেষ্টা করো। হ্যাঁ, এমনিই তো এখনো যে সাজাবে সে আসেনি, আর তোমরা এরকম বলছো। আচ্ছা শোনো না, আমার একটা কাজ আছে, কাজটা একটু মিটিয়ে আমি আসছি। হ্যাঁ কিন্তু দিদিরা যে বলছে যে কোনো তাড়াতাড়ি দিচ্ছে। দিদিরা বললেই হবে নাকি? পয়সা দিয়েছি, বলো ওয়েট করতে, এখন হবে না। কিরে, সব হলো? হ্যাঁ, এসছে। বুঝেছিস, তুমি আসনি তখন ওরা এত বলছে, আমরা বলছে কেন অ্যাসিস্ট্যান্টকে পাঠিয়েছে, আমি অ্যাসিস্ট্যান্টকে বুক করিনি, মেকআপ আর্টিস্ট কেন আসেনি, এসব বলছে। এখনো ভাত কাপড়ই হয়নি, তো কমপ্লিট হয়নি, তার আগে এত কথা? তার আগে তারা দিচ্ছে। ওদের তো প্রথম স্লট বুকিং ছিল, ওদের তো টাইমিং ছিল 2টো, এখন 3:30 বাজে। বলা বলেছি। হয়েছে, তাও ওরকম বলে যাচ্ছে। এখন কি খেতে গেছে? হ্যাঁ। ঠিক আছে, তোমরা সব রেডি করো, পরে দেখছি। বলছি ফুলটা নিয়ে আসো, মেকআপ তো হতেই চললো। এত তাড়া দিচ্ছ কেন দিদি? চলে আসবে, ফুলটা নিয়ে আসছে। ফুলটা আনতে বলেছো? বলে তো দিয়েছি, আসছে, দাঁড়াও। এই তোর চোখ কেমন লাগছে, গ্লিটার দেয়নি, কেমন একটা বাজে পানা সাজিয়ে দিয়েছে তো। গ্লিটার দিলে চোখে একদম ভালো লাগতো না। ওর সিম্পল আই মেকআপ খুব ভালো লাগছে, তাও কালারফুল করেছি। ঠিক আছে, ও যেটা বলেছে, যেটা আমাকে বলেছে আমি সেটাই করেছি, ওকে ভালো লাগছে, বুঝেছো? কই দেখি কি সাজানো হয়েছে? কি সাজানো হয়েছে? না আছে চোখে গ্লিটার, চুলটা এরকম এবড়ো খেবড়ো হয়েছে। এটা কি মানে এরকমই সাজ থাকবে নাকি পুরো রিসেপশনটা? না না, এটা ঠিক হয়ে যাবে। আর 90% তো মেকআপ হয়েছে, এখনো 10% হওয়া বাকি আছে। মানে এখনো 10%? কিন্তু আমি যতগুলো বিয়ে বাড়ি দেখেছি একটু চোখে গ্লিটার থাকে, একটু চকচকে ভাব থাকে, চুলটা বেশ সুন্দর খোপা করা থাকে। ভালো হয়নি সাজানো। না না, ভালো হবে, আপনি নিশ্চিন্তে থাকেন, আরো 10% বাকি আছে। আমি কি নিশ্চিন্তে এতগুলো টাকা ইনভেস্ট করলাম, কি যে সাজাচ্ছে কে জানে। হেয়ার স্টাইলটা তো কমপ্লিট হতে চললো, একটু ফুলটা আনিয়ে না। হয়ে গেছে সব? হ্যাঁ বাকি আছে, একটুকুনি হয়ে যাবে। এক্ষুনি আনতে হবে? হ্যাঁ, তোমাদেরকে তো আমি আগামী দিন থেকে বলছি যে ফুলটা এনে রেডি রাখবে, ফুল, ড্রেস, জুয়েলারি যা যা থাকে সব রেডি করে রাখবে। ফুল এখনো আনা হয়নি তোমাদের। আচ্ছা বলছি, দাঁড়াও। হ্যালো, হ্যালো। ফুলটা নিয়ে এসছো? ফুল? এখন কোথা থেকে ফুল আনবো? এখানে বাড়িতে কত কাজ রয়েছে, কাজগুলোকে মিটবে তারপরে আমি ফুল আনতে যাবো। এখন হবে না, আগে কাজগুলো মেটাই তারপরে দেখছি। ফলে ওনাদের বসতে বলো, তারপরে ফুল আসুক, তারপরে ফুল লাগিয়ে তারপরে যাবো। এখন তো কোনো কাজই তো কমপ্লিট হয়নি ওনাদের। বলছে তো হয়ে গেছে। কিসের হয়ে গেছে? আমি তো তখন দেখলাম এখনো পর্যন্ত সাজানো হয়নি কিছু না। ওনাদের বলো ওয়েট করতে, আমার কাজ কমপ্লিট হবে তারপরে ফুল আনবো। আর শোনো আরেকটা কথা, যতক্ষণ না আমি যাচ্ছি ততক্ষণ আগে পেমেন্ট দেবে না। আগে দেখবো না কিরকম সাজিয়েছে, যদি সাজানো ভালো লাগে তারপর আমি পেমেন্ট দেবো। তার আগে একদম পেমেন্ট নিয়ে কোনো কথা বলবেন না ওদের সাথে। ঠিক আছে। ঠিক আছে। দেখো, তোমাদেরকে কিন্তু আগের দিন রাত্রি থেকে আমি বলে দিয়েছি যে ফুলটা রেডি করে রাখতে, আর পেমেন্ট দেবো না এটা আবার কি? এটা কিন্তু একদম ঠিক না। দেখো, আগের দিন রাত্রি থেকে তোমাকে বলে রেখেছিলাম ফুলটা আনার কথা, হেয়ার কমপ্লিট হয়ে গেছে তবুও তুমি ফুল আনোনি, আর পেমেন্ট দেবে না, এটা তো পরের বিষয়। শ্বাসটা তো কোনো খারাপ হয়নি, কোনো ভুল হয়নি, তুমি বলো। ঠিক আছে দিদি, তুমি চিন্তা করো না, ফুল ঠিক টাইমে চলে আসবে। ফুলটা আনো হয়ে গেছে। আচ্ছা দাঁড়াও, ফোন করে নি।
হ্যালো, ফুলটা এনেছো? ও আচ্ছা, ঠিক আছে। বলছি দি, এখনো ফুলটা আনা হয়নি। এখনো অবধি আমি কি দাঁড়িয়ে থাকবো বলো? হ্যাঁ, একটু দাঁড়িয়ে যাও না, এরকম হবে করছো না কেন? গো, তোমার সাজানো হয়ে গেছে, কটা ছবি তুলে আমি চলে যাচ্ছি। আমি দাঁড়াতে আর পারবো না। তোমরা মনে হচ্ছে আমাকে কিনে রেখেছো সারা দিনের জন্য, সারাটা দিনের জন্য আমাকে কিনে রেখেছো। পেমেন্টটা করো, তাড়াতাড়ি পেমেন্টটা করো। আমার বর না আসলে আমি কি করে পেমেন্টটা করব? দেখো, আমি অলরেডি আমার একটা স্লট বুকিং আছে, 5:30 বাজতে চললো। তোমাকে বসতে বলেছিলাম আমি 1:30টার সময়, সেখানে তুমি 3টের সময় বসেছো। সে ঠিক আছে 3টে বসেছো, কিন্তু তুমি এখন তাড়াতাড়ি পেমেন্ট করো। আমি যাচ্ছি নেক্সট স্লটে, কেন কি তোমার প্রথম স্লট বুকিং ছিল। সেকেন্ড ক্লায়েন্ট বারবার করে ফোন করছে, তাড়াতাড়ি করো। 1 মিনিট দাঁড়াও, আমি আমার হাজবেন্ডকে একটু ফোন করে নিই। হ্যালো, বলছি দিদিরা তো চলে যাবে বলছে, ওনাদের পেমেন্টটা? দি বললো যে ও আসবে তারপরেই দেবে। এরকম তো হবে না, তোমার হাজবেন্ড কখন আসবে আমরা দাঁড়িয়ে থাকবো না। আর দিদি, ফুলটা তুমি তো এখনো ফুলই লাগাওনি, দেখো, ইনকমপ্লিট মেকআপ করেছো। দেখো, ফুলের জন্য আমি দাঁড়িয়ে থাকবো না, ফুলের জন্য আমি দাঁড়িয়ে থাকতে পারবো না। তাড়াতাড়ি অনলাইন পেমেন্ট করো। আমি যথেষ্টবার বলেছি, অনেকবার বলেছি যে ফুল আনো ফুল আনো। তোমাকে তো ইনকমপ্লিট মেকআপ করে যাচ্ছি, আমি কমপ্লিটলি ভাবে সাজিয়ে দিয়েছি। কিন্তু ফুলটা না লাগলে তো ইনকমপ্লিটই থাকবে না। দেখো, তোমার বোন রয়েছে, বোনকে বলে দিও একটু ফুলটা এখানে লাগিয়ে দিতে, এই দিকটা ফুলটা করে লাগিয়ে দিতে। আমি দাঁড়াতে পারবো না, তুমি তাড়াতাড়ি পেমেন্ট করো, তাড়াতাড়ি পেমেন্ট করো, তাড়াতাড়ি পেমেন্ট করো। কিন্তু আমার বর তো এসে রাগারাগি করবে, তারপর সেটা বলো। তোমাদের ব্যক্তিগত ব্যাপার, আমি থাকতে পারবো না। আমাদের যথেষ্ট সময়ের দাম আছে, আমরা একদিনে 2-3টে করে সাজাই। সেখানে আমি তো তোমাদের দাম, তোমার কথার দামটা রেখেছি, তোমাদেরকে সাজিয়েছি, তোমাকে কমপ্লিট ভাবে রেডি করেছি, তোমার টাইমে বসোনি, ফুল আনুনি, সেটার জন্য কি আমি তাই বলো? একটু দাঁড়িয়ে যাও না, এমন করছো কেন বলো? না গো, হবে না, তুমি পেমেন্ট করো, তাড়াতাড়ি পেমেন্ট করো, আমি বেরোই। গাড়ি রেডি আছে তো? সেকেন্ড ক্লায়েন্টটা আমাকে বারবার ফোন করছে। তুমি দেখো, এখান দিয়ে সে গড়িয়া যাব, তুমি একটু কষ্টটা বোঝো। তার টাইমিং ছিল 4টে, সেখানে 5:30 বাজে, আর এখন প্রচুর ট্রাফিক জ্যাম কলকাতাতে। তোমরা এবার একদিনে 2টো করে বুকিং নাও কেন বলো? দেখো, সেটা আমাদের ব্যক্তিগত ব্যাপার। যখন তুমি বুকিং করছিলে তখন তোমাকে বলে দিয়েছিলাম যে তোমাকে দুপুর 2টোর মধ্যে বসতে হবে, সেখানে তুমি বসোনি। তাড়াতাড়ি পেমেন্ট করো, পেমেন্ট করো, তাড়াতাড়ি করো। নাও দেখো। হ্যাঁ, চল। হ্যালো, ওরা তো চলেও গেল আর আমি ওদের পেমেন্টও করে দিয়েছি। খুব তাড়াহুড়ো করছিল ওরা। তুমি তাড়াতাড়ি আসো তো। আপনারা কোথায় চললেন? আমাদের কাজ হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। কাজ হয়ে গেছে মানে এই তো কিছুক্ষণ আগে আমাকে ফোন করলো, বললেন কাজ হয়ে গেছে। আরে আপনাদের তো প্রথম স্লট বুকিং ছিল। আবার স্লট আবার কিসের? আপনাদের বুকিং করেছি মানে তো আজকে আমাদের ডেট, মানে আপনারা একদিনে কতগুলো না কাজ দেখুন, করেন এরকম হয় না। একদিনে আমরা একটাই কাজ নিই না, আমরা একদিনে 2-3টে কাজ নিই। ওরকম বললে কি আমি শুনবো? আমার তো আমার এখনো পছন্দ হলো কিনা, আমি আগে নিজের বউকে দেখবো, ওকে ভালো লেগেছে কিনা, তারপরে তো আপনাকে ছাড়বো। আপনার ওয়াইফ তো আমার কাজ দেখে আমাকে বুকিং করেছে। বুকিং আপনার কি পেমেন্ট হয়ে গেছে? হ্যাঁ, পেমেন্ট হয়ে গেছে, আপনি শুনুন। আমরা আরে এরকম বললে কি হয়ে যায় নাকি? আপনি তাহলে কি রকম কাজ করলেন একদিনে? তাহলে এরকম এতগুলো কাজ নেন কেন আপনারা? যখন পারবেন না একটা ভালো করে সাজাতে, কাউকে একটা টাইম যখন দেবেন না, ওরকম বললে চলে না। এগুলো আপনারা যেটা করছেন একদম ভালো করছেন না। দেখুন, আমরা একদিনে একটা কাজ, একদিনে আপনারা 50,000 টাকা সেটা তো আমরা আমাদের দেখার বিষয় না। আপনি কটা কাজ করবেন না করবেন সেটা আমার দেখার বিষয় না। আপনি যে আমাকে সকালবেলা প্রথম স্লটে বুক করেছেন, আমি দেখবো যে আমার কাজটা ঠিকঠাক হয়েছে কিনা। আমি বাকি কে কি করেছে আমার তো দেখার দরকার না। আপনি একদিনে কেন একটা কাজ ধরবেন না? এখানে একটা অল্প টাইমে একটা সাজিয়ে দিয়ে চলে যাচ্ছেন, আমি দেখলাম না এখনো পর্যন্ত পেমেন্ট হয়ে গেল। এগুলো দুপুর 2টো থেকে বিকাল 5টা অবধি সেটা আমার দেখার দরকার নেই। আপনার 2টো থেকে 5টা করুন কি আর কটা থেকে করুন আমার দেখার দরকার নেই। আমি আগে দেখবো আমার স্যাটিসফ্যাকশনটা আপনার দেখা। আপনাদের তো উচিত ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশনটা দেখা। এরকম ভাবে তো হয় না। পয়সা দিয়ে কিনে রাখেননি, সারা দিনের জন্য বুকিং করে রাখেননি। না, পয়সা দিয়ে কিনে রাখাটা না, আপনাকে তো বুকিং করা হয়েছে আজকের দিনের জন্য না। এরকম কি এগুলো? তো কোথা থেকে এগুলো? মানে দুদিনে একটা মেকআপের কাজ থেকে মেকআপ আর্টিস্ট ভাবে নিজেদেরকে? সিরিয়াসলি মাইরি, কোথা থেকে এদেরকে বুক করা হয় ভাই? সিরিয়াসলি মাইরি। কি গো, ওনারা চলে গেল, পেমেন্ট কি হয়ে গেছে নাকি? হ্যাঁ, ওনারা তাড়াহুড়ো করছিল বলে ওর জন্য আমি করে দিলাম পেমেন্ট। আরে তাড়াহুড়ো করলে কি পেমেন্ট দিয়ে দিতে হবে? এই জন্য তোমাকে আমি কোনো কাজে দিই না। এই জন্য তোমাকে তোমার হাতে টাকা দিলে যাকে তাকে তুমি পেমেন্ট। আর কোথা থেকে বুক করেছো এসব অশিক্ষিত মূর্খ মেকআপ আর্টিস্ট গুলোকে? খেয়ে দিয়ে কোনো কাজ নেই, মুখের কোনো ভাষার ঠিক ঠিকানা নেই, কিভাবে ক্লায়েন্টের সাথে কথা বলতে হয় সেটা জানে না। আর এরকম এত বিচ্ছিরি সাজিয়েছে।
পুরো পয়সাটা বরবাদ করলে তুমি। কষ্টের টাকা এইভাবে কেউ নষ্ট করে না। আর এই নেক্সট টাইম থেকে এরকম মেকআপ আর্টিস্টদের বুক করবে না, আর কাউকে বলবেও না এদের নামে একদম। মাথায় ফুল লাগানো মাথায় ফুল লাগানো হয়নি, কিছু না। এটা কি বাজে সাজিয়েছে, ফুলটাও আনার টাইম পর্যন্ত দিল, তাহলে ওদেরকে টাকা দিয়ে বুকটা করেছিলাম কিসের জন্য? যত সব ক্লাসলেস মেকআপ আর্টিস্ট, ঠিক। 100টি কাস্টমার মধ্যে 10টা কাস্টমারই এরকম বেরিয়ে যায়। তাই এই 10টা কাস্টমারের জন্যই কিন্তু এই ভিডিওটা। যাই হোক, ভিডিওটার মধ্যে যদি কোনো ভুল বলে থাকি ক্ষমা করে দিই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।